জনগণ করলে মব, বিএনপি করলে এটা হালাল। এটা তো মানা যাবে না। ১৬টা ১৭টা বছর পর বিএনপি আসছে। এতে কোনো ভুল না হয়। অনেক কিছু আমরা বলতেই পারি। তারপরও যাতে বিতর্কের ঊর্ধ্বে থাকি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব ভালো মানুষ। উনি বলছেন মব হবে না। গুড। তার বলার পরে এই ঘটনা ঘটল। উনি যদি এখন অ্যারেস্ট অর্ডার দিতেন, হ্যাঁ, এদেরকে ধরো কারা করছে, তাইলে খুশি হইতাম। তা তো হয় নাই। আর কথা হলো আপনারা যত কিছুই বলেন, আজকে বিএনপি এই জায়গায় আসছেন, ধরে নেওয়া হচ্ছে আওয়ামী লীগের ভোট আপনারা পেয়েছেন। তো একটা জিনিস মনে রাখবেন, জামাত যে পরিমাণ ভোট পাইছে, ওই ভোট কিন্তু কমবে না। জামাত যে ভোটটা পাইছে কমবে। জামাত কিন্তু টাকা দিয়ে ভোট কিনে নাই। কিন্তু বিএনপি আজকে আওয়ামী লীগকে সাধুবাদ জানাচ্ছেন। এই আওয়ামী লীগ বিএনপিকে খাবে। আমরা তখন দেখব। ছিল। আসলে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব এখনো প্রেসিডেন্ট। খুব বেশি মাত্রায় ক্রিটিসাইজ করতে পারি না। তারপর কিছু বলতে হয়। আমরা আজকে এই জায়গায় দাঁড়ায় আছি জুলাই বিপ্লবের জন্য। অন্য কোনো কারণে না। নির্বাচন বলেন, আমাদের তারেক সাহেব প্রধানমন্ত্রী সবই জুলাই বিপ্লবের দরুন। এই জুলাই বিপ্লবে গুলি ছুড়ে কে? পুলিশ ১ম এ, তারপরে সশস্ত্র বাহিনী। তো রাষ্ট্রপতি কে? উনি সর্বাধিনায়ক, সশস্ত্র বাহিনীর প্রধান। এই গুলি ছোড়ার দায়ের জন্য উনিও অপরাধী। ওনার আইন আয়ত্তে আনতে হবে। এটাই বাস্তবতা। উনার আদেশ ছাড়া কিভাবে গুলি ছোড়ে সেনাবাহিনী বিভিন্ন জায়গায়? এবং অনেক মানুষ মারা গেছে। সুতরাং উনি আইনের ঊর্ধ্বে না। ওনাকে মানে ওনার অবস্থান উনি পদত্যাগ করা উচিত, বা উনাকে পরে উনি যখন পদত্যাগ করবেন বা উনি যখন অব্যাহতি পাবেন, আইনের আওতায় আসবেন। কেন গুলি ছোড়া হইল? উনি কোথায় ছিলেন? এই যে নিরস্ত্র জনগণের গায়ে গুলি ছোড়া হইলো, রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করে নাই। খালেদা জিয়াকে অনৈতিকভাবে নির্যাতন করা হইলো। উনি দায়িত্ব পালন করেন নাই, কোনো কথা বলেন নাই। অনেক কিছুই করে উনি করতে, এখন উনি নতুন করে নতুনভাবে আসতেছেন। কি যোগ্যতায় উনি জুলাই বিপ্লবের সামনে সামনে আসবেন এ ১.৫ বছরে? কোন কারণে উনি আসবেন বলেন? কি করছেন উনি এই জনগণের জন্য? নিজে বিতর্কিত, দেশটাকে বিতর্কিত বাড়ছেন, দেশটাকে রক্তের সাগর বানায় ফেলা হইছে। এই গুম-খুম এত কিছু হইছে। রাষ্ট্রপতি কোনো ভূমিকা রাখছেন? উনি কি এখনো বলেন না কেন? আমি আয়নাঘর পরিদর্শন করব? উনি কেন বলেন না সেনাবাহিনী প্রধানকে আমি সর্বাধিনায়ক, গুলি ছুড়ব না? এইজন্য উনাকে জবাবদিহি করতে হবে। আমি মনে করি আমজনতা সবাই একই জায়গায় আসবে। জুলাই বিপ্লবীদের উপর গুলি ছোড়ার জন্য উনাকে আইনের আওতায় আনতে হবে। কোনো ছাড় নাই। আরেক ভাই বললেন, এই যে ভাই তো উত্তরই দিলেন, হাদিয়া। এটা জোর জবরদস্তির কিছু নাই। যখন যতটুকু সামর্থ্য দান করে দলীয় পার্টিতে, বিএনপি তো এটা আছে, সব দলই সেটা আছে। সেই দলীয় কাঠামোর মধ্যে সেটা চলে। এর অপরাধের কিছু দেখি না তো। তবে আমি না জেনে উল্টাপাল্টা কাউকে বলা ঠিক না। দেশটা আমাদের। এত একটা গর্বের দেশ, আমরা এক জাতির দেশ। আমাদের মধ্যে বিভেদ থাকার কথা না। এই বিভেদটা সৃষ্টি করছে ভারত। একবার চেতনা, একবার এই ব্যবসায়ী, সেই ব্যবসায়ী। নো! দেশটা আমাদের। এখন আমরা চিন্তা করতে কাকে আমি কোথায় বসাবো? যাতে আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকি। এই হিসেবে খুব কেয়ারফুল হওয়া উচিত। ১৬টা ১৭টা বছর পর বিএনপি আসছে। এতে কোনো ভুল না হয়। অনেক কিছু আমরা বলতেই পারি। তারপরও যাতে বিতর্কের ঊর্ধ্বে থাকি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব ভালো মানুষ। উনি বলছেন মব হবে না। গুড। তার বলার পরে এই ঘটনা ঘটল। উনি যদি এখন অ্যারেস্ট অর্ডার দিতেন, হ্যাঁ, এদেরকে ধরো কারা করছে, তাইলে খুশি হইতাম। তা তো হয় নাই। জনগণ করলে মব, বিএনপি করলে এটা হালাল। এটা তো মানা যাবে না। এই নিয়ে আমার আর কিচ্ছু বলার নাই। রাষ্ট্রপতি এখন যেহেতু ক্ষমতায় আছেন, বেশি কিছু বলতে পারি না। উনি ওই দায়িত্ব থেকে অব্যাহতি পাক, তারপরে ইনশাআল্লাহ বলব। আর ডক্টর ইউনূস নিয়ে কথা বলার কোনো অবকাশ নাই। ডক্টর ইউনূস একটা জিনিস পরিষ্কার শিখেছেন যে ভারতের চোখে চোখ রেখে কথা বলা, এটা ডক্টর ইউনূস শিখাইছেন। অন্য কেউ শিখায়েন নাই। কোন রাজনীতিবিদ শিখান নাই। আর শহীদ জিয়া, আর কেউ না। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা দেশটাকে সামনে নিয়ে যাই, বিভেদ না করি। যা শুরু করলো মাত্র বিএনপি, করুক। ওনাদের আমরা সবকিছু দেখি, ভুল ত্রুটি সমালোচনা করব। সমালোচনা ওনাকে ওটা গঠনভাবে ওনারা অ্যাকসেপ্ট করবেন। এটাই হলো গিয়ে গণতন্ত্র। যার দলের কাজ শেষে করবেন। ভোটে কি ভুল ত্রুটি হলো বড় কথা না। এই যে জুলাই সনদ, এটাকে সম্মান করতে হবে। যে না করেন,
আপনার বিপদে পড়বেন। এই জুলাই আপনার সবকিছুই অবৈধ। জুলাই সনদকে যদি সম্মান না করে আপনার সবকিছু অবৈধ। নির্বাচন থেকে শুরু করে সবকিছু অবৈধ। জুলাই হইছে বলেই আজকে আপনারা ক্ষমতায় আছেন বা নির্বাচন করতে পারছেন। তারপর বলব এই দেশটা জনগণের। এক ভাই ভালো একটা কথা বলছেন। কৃষককে কৃষিমন্ত্রী দেওয়া উচিত। বাস শ্রমিক লোকদেরকে ওই জায়গায় বানানো উচিত। আসলে এটাই দরকার। আমাদের কৃষকরা এত নির্যাতিত নিপীড়িত তাদের কষ্টের খবর ওই আমলা মন্ত্রীরা জানেন না। কৃষক দল করেন, অনেক তাঁতি দল করেন। একবারও গেছেন তাঁত কেমনে চলে? তাঁতের সিস্টেমটা কেমনে কাজ করে? এগুলো সব বাটপারি স্লোগান। অন্তত ১ জন ২ জন কৃষক জেলা ভিত্তিক তাদের থেকে আলোচনা করেন। একটা কোর কমিটি বানান, তাদের সাথে কথা বলেন। কি করলে ওরা লাভবান হবে? এটা উন্নয়নের একটা ধারা। আমি সাধুবাদ জানাই যে ভদ্রলোক বললেন নামটা আমি দেখে বলতে পারতেছি না। এটাই হওয়া উচিত। কে কোথায় মন্ত্রী হলো, কে এমপি হলো কিছু আসে যায় না। কৃষক কিন্তু সেই ধান রোপণ করতেছে। জেলে মাছ ধরতেছে। যে ব্রয়লার মুরগি যারা করে তারা তাদের কাজ করে যাচ্ছে। তাদেরকে বেচে আমরা খাচ্ছি। লজ্জা লাগে? আমরা নেতারা বানাই চুরি করার জন্য। কার টাকা? জনগণের টাকা। আমার ধর্ম কোথায়? মূল্যবোধ কোথায়? এটা তো শহীদ জিয়ার মূল্যবোধ না, ধর্ম না। শহীদ জিয়ার পোশাক, বেতন, ভাতা, খরচ দেখলে তারপরে আপনি এটা যায় না। ধন্যবাদ ভাই। আসসালামু জি। আলাইকুম। এক দর্শকের একটা প্রশ্ন ছিল ইব্রাহিম ভাইয়ের কাছে, কিন্তু এটা আমি আপনার কাছেও আসি যে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগ নেতা কর্মীদের জামিন দেওয়া হচ্ছে। আজকে সেলিনা হায়াৎ আইবি তার যে যতগুলো মামলা ছিল মেবি ৫টা মামলা থেকে জামিন দিয়েছেন। অনেক জায়গাতে আওয়ামী লীগ নেতার জামিন হচ্ছেন, বিএনপি নেতা সেখানে মিষ্টি নিয়ে যাচ্ছেন, বাসায় গিয়ে তাকে সংবর্ধনা দিচ্ছেন। বিএনপি আসলে কি চাচ্ছেন বলে মনে করেন? বা আওয়ামী লীগের নেতাদের এরকম জামিন দেওয়ার বিষয়টি আপনার কাছে মনে হয়? ভাই আমি জামিনের ব্যাপারটা আদালতের। আদালতের বিচারকের বিরুদ্ধে কথা বলা যায় না। কথা হলো আপনারা যত কিছুই বলেন, আজকে বিএনপি এই জায়গায় আসছেন, ধরে নেওয়া হচ্ছে আওয়ামী লীগের ভোট আপনারা পেয়েছেন। তো একটা জিনিস মনে রাখবেন, জামাত যে পরিমাণ ভোট পাইছে, ওই ভোট কিন্তু কমবে না। জামাত যে ভোটটা পাইছে কমবে। জামাত কিন্তু টাকা দিয়ে ভোট কিনে নাই। কিন্তু বিএনপি আজকে আওয়ামী লীগকে সাধুবাদ জানাচ্ছেন। এই আওয়ামী লীগ বিএনপিকে খাবে। আমরা তখন দেখব। সুতরাং যে অপরাধী সেলিনা পারেনি আমার কোনো আপত্তি নাই। আমি উনাকে কোনো কিছুতে দোষারোপ করি না। উনি রাজনৈতিক কারণে হয়তো প্রতিহিংসার কারণ। বাট অনেক সন্ত্রাসী যারা জামিন পাচ্ছে এটা দুঃখজনক, এটা উচিত না। বিচারের মাধ্যমে হওয়া উচিত। দণ্ড যেটা হওয়া দরকার তার হওয়া উচিত। মাফ করা উচিত না। তবে ঢালাওভাবে কোনো সুযোগ-সুবিধা দেওয়া কোনো কাম্য নাই। উচিতও না। আমরা একটা এমন কিছু করতে পারি না, ভালো লোকদেরকে আমরা বসাতে পারি না। দেশটাকে ঠিকমতো চালানোর জন্য ৫ টা বছর। নাহলে আমাদের খেসারত যারা করবে তারাই খেসারত। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।